হ্যালো এভরিওয়ান, আনাদার মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সরি মিনি নয়, আজকের ব্লগটা হতে চলেছে দুর্দান্ত এবং অনেকটাই বড়। ইয়েস, আজকে আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে। কোথায় কোথায় সেটা জানতে হলে দেখতে হবে ফুল ব্লগটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি। মেট্রো স্টেশনে, তো মেট্রো এলেই উঠে যাব। আর পুরী থেকে ঘুরে এলাম, রেস্ট নেওয়ার টাইম পাইনি, মাত্র 10 দিনের মধ্যে ভাইয়ের বিয়ে ঠিক। এখন চলে যাচ্ছি বাপের বাড়ি ভাইয়ের বিয়েতে। তো এখন বাজে 8টা, এখান থেকে হাওড়ায় যাব ভাইয়ের জন্য, রিঙ্কির জন্য ফুলের মালা, আরও কিছু কেনাকাটি করার আছে, টাইম একদম শর্ট। তো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। যে প্রত্যেকটা রেটগুলো একটু বলো না আমাকে ভাই, প্লিজ, আমার ব্লগের জন্য একটু বলো না। এটা 2500 জোরে জোরে বলো। জোড়া 2500। আচ্ছা, এটা তোমার পেছনেরটা? এইটা 2500। ওরে বাপ রে, আর এই যে এইগুলোর দাম কম না? 700। হ্যাঁ 700। আচ্ছা, এলাম। ফুলের মার্কেট। এখানে আমি একটা কথা সবাইকে বলতে চাই, প্লিজ তোমরা এই কথাটা মাথায় রাখবে, যখনই হাওড়াতে ফুলের মার্কেটে যাবে, মল্লিক বাজারে, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম ফুলের মার্কেট বলা হয়, ঠিক আছে? তো এখানে বার্গেনিং করবে আর প্রত্যেকটা দোকান ঘুরবে, কোনো দোকানে বিভিন্ন রকম রেঞ্জ। আর আমরা গেছিলাম রাত 9টার দিকে, একটুও দাম কমায়নি, এক রেট। বলো, তোমার দোকানে আসতে গেলে কি করতে হবে? আমার দোকানে আসতে গেলে এই তো আমরা এখন থাকি মোটামুটি সকাল 9টা থেকে সব সময় থাকি। এইগুলো কত করে দিচ্ছ বলো, রেট বলো। এগুলো সাদা হচ্ছে 80 টাকা বান্ডেল, হলুদ 70 টাকা বান্ডেল। আমরা দেবো তাহলে কত করে সেটা বলো। আপনি দেবেন এটা 70 টাকা দেবেন, এটা 60 টাকা দেবেন। কে কি মনে করে, কে কি বোঝে আমি জানি না, তবে ব্লগের মাধ্যমে প্লিজ আমার রিলেটিভগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি তা কত কষ্ট করে আমি কলকাতা থেকে জার্নি করে আমার ভাইয়ের বিয়েতে গেছি, বুঝতে পারছো তো? আর আমার হাজব্যান্ডের অফিস থেকেও বাড়ি এসেছে 7:30 নাগাদ, ওর জন্য খাবার তৈরি করে দেওয়া, হুড়োহুড়ি করে মার্কেট করে এতগুলো ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করে আমরা স্টেশনে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম টাইমলি। আর হাজব্যান্ড তো খুব টেনশনে থাকে, এইগুলো বিষয় না, ওই দিনের দিন খুব টেনশন হয়। এসে আমি বসে পড়লাম, ও হচ্ছে প্ল্যাটফর্ম, কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের আসবে ওই বালুরঘাটের ট্রেনটা, ওটা চেক করতে গেল আমাকে বসিয়ে রেখে। আর ওখানে বসে বসে আমি এই 4-5টা ক্যাপচার করে নিচ্ছিলাম। এতটা ভিড় হয় শিয়ালদা স্টেশনে, আবার ক্যামেরা করাও অ্যালাউ না। এবার কোন দিকে যাবো একটু বলুন। আর ও আমার সাথে কথা বলতে না, দেখুন কত কিউট বসে আছি। ওর নাম কি? টমি। টমিকে আদর কর। এটা তোর খুব মিষ্টি কুকুর রে, কি সুন্দর। টমি ওর নাম, তোর নাম কোয়েল, তোর নামও তো খুব মিষ্টি। এই যে এখানে বসে আছে আমি ফুল নিয়ে, আমার হাজবেন্ড গেছে ট্রেন মানে প্ল্যাটফর্মে আসবে সেটা জানার জন্য। আর কোয়েল আমার সাথে এসে গল্প করছে, ভালো লাগলো আমাকে দেখে, গল্প করছি যে আমার সাথে এসে। এই যে বড়মশাই নিয়ে এলো দুটো কফি, আর এটা কি দেখি, চিকেন স্যান্ডউইচ। আর আমার বড়মশাই ট্রেনে উঠলেই শুধু খাবার ক্রেভিংটা একটু বেশিই বেড়ে যায়। তো সেটা চিপস হোক, কফি হোক বা কোল্ড ড্রিঙ্কস, মুড়ি মাখা, যা কিছু ট্রেনে উঠবে এভরিথিং A to Z ওকে নেওয়া যায়। এখানে বললাম বাবু একটু চেয়ার আপ করে নেই আমরা দুইজন, ও বলছে না লোকের গায়ে পড়ে যায়, বলে ওকে। তারপর একটা এই দেখো, এখানে দেখো বড়মশাই মানে শালার বিয়ের টেনশনে পুরো ঘুমিয়ে পড়লো, তারপর মাথায় হাত দিয়ে ভাবা যায়। আর ফুলগুলো কিভাবে রাখবে সেই চিন্তায় ওর মাথা খারাপ হয়ে গেছে। এখানে রীতিমতো আমি হাসছিলাম ওর অ্যাটিটিউডগুলো দেখে, একটু কেসেও নিল বেচারা, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর গুড মর্নিংটা হলো আমার, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিংটা হলো আমার এখানে এসে নামলাম গঙ্গারামপুরে। এই যে সূর্য উদয়টা জাস্ট দেখুন, এই যে তুমি এসে পড়েছে, গুড মর্নিং। হ্যালো হ্যালো টমি, টমি বাপরে আমাকে পাত্তাই দিচ্ছে না। টুপিটা কোথায়? টুপিটা বাবু, হ্যাঁ ওই তো দুটোই পরে নাও। এই যে বুনু আর সরি এটা হচ্ছে ভাই আর রিঙ্কির মালা। আর এই যে আমার অবস্থাটা দেখো, ওই ব্যাগটা, এই ব্যাগ, আর এই যে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে আমি সকাল সকাল হাজির গঙ্গারামপুরে। লা 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 লা। তো চলো এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ট্রেন থেকে নামিয়ে দিয়েছে অনেকক্ষণ, একটু ফ্রেশ হলাম হয়ে এই যে এখন যাচ্ছি। অটো ধরবো, অটো ধরে আবার বাসে উঠবো, উঠে দেন তারপরে বাড়ি।
কেন গো, বললে কি হবে? এই যে দেখুন আমরা এখন যাচ্ছি, এই যে আমাদের এখানকার বাসগুলো দেখুন, বাসে উঠে পড়েছি। এই যে এত কষ্ট করে যাচ্ছি ভাই, বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তোর জন্য কত কষ্ট করছি দেখ। এই যে এইভাবে বসে আছে তোর জিজু, এই যে আমি এখানে বসে আছি, এই যে দেখ ফুলটা একটু দেখাও তো। আচ্ছা, আর কি সকাল সকাল খেয়ে পেয়ে গেছে, খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি ব্রাশ করিনি বলে কিছু খেতে পারছি না, সো স্যাড। চলে এলাম আমি এখন ফাইনালি আমার ভাইয়ের বিয়েতে। দেখুন, চলো দেখুন প্যান্ডেলে ঢুকছি আমরা। এই যে ভাই আমাদের নিতে এসেছে, যে বাবা নিতে এসেছে, এই দেখো, চলো। লা 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 লা, বাবা হাই ফাই করো, বাবা হাই ফাই করো, হাই ফাই, হাই ফাই শোনা মা, হাই ফাই। ওই হাত দিয়ে করো, ওই হাত দিয়ে, এই হাত দিয়ে করো। এই দেখুন শুরু হয়ে গেছে আমার ভাইয়ের বিয়ের মাছ কাটা। এখানে চলছে বাবার ভাইয়ের কম্পিটিশন, কে আগে মাছ কাটা কমপ্লিট করতে পারে। আর এখানে আমার সিস্টার গুলো চিৎকার করে বলছে, দিদি আমাদেরকে একটু দেখাও, আমাদেরকে একটু দেখাও। ওরা তো খুব এক্সাইটেড। আর এখানে রবি ভাই কাটছে পাবদা মাছ। রবি ভাই কিছু বলো? ও তাকাতেই লজ্জা পাচ্ছ, কি বলবে। আর বাবা একটু রেসিপিগুলো একটু তুমি বলে দাও তো। এবার বাবা বলবে যে কি কি রেসিপি হবে। হ্যাঁ, এবার আমি ভয়েস ওভারে এটা বলে দিচ্ছি। বাবা কি কি বলেছিল? মাছের মাথা দিয়ে ডাল হবে, মুগ ডাল। মাছের মাথা দিয়েই হচ্ছে পাতাকপির ঘন্ট হবে, পাবদা মাছ সর্ষে দেওয়া হবে, কাতলা মাছের ঝাল হবে আর কি, আলু দিয়ে ঝোল আর কি। রাইস থাকবে, স্যালাড থাকবে, পাঁপড়, চাটনি, মিষ্টি, দই। আর কি খেয়েছিলাম, পকোড়া হয়েছিল। আরো অনেক কিছু রেসিপি বাকি আছে। এখানে তো সবাই পুরো সেই রকমের চিল মুডে আছে। আর এখানে তো সবাই গানের তারে তারে, ডিজের টানে টানে ডান্স। এদিকে আবার প্যান্ডেল ডেকোরেটগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে বেসিক্যালি রান্নার জন্যই জায়গাটা করা হয়েছে। এখানে বুনুগুলো তো ডান্স করতেই অস্থির। বিয়ে বাড়ি বলে কথা, ডান্স তো একটু করতেই হবে, তাই না? দেখুন আমার ব্লগে কাকা ক্যামেরার সামনে ফার্স্ট, তাই জন্য তো তোমাদেরকে কাছে কি বলবি, কিছু বলবি তো? বলো কেমন আছো ভাই? ভালো আছো? হ্যাঁ ভালো আছি কাকা। কবে আসলা? আজকে এলাম। রঞ্জিত ভালোই খাচ্ছো, শালার বিয়ে বলে কথা। হ্যাঁ এই যে বড় জিজু তাকাও, শালার বিয়েতে কেমন খাচ্ছো বলো? কিছু কি বক্তব্য পেশ করবেন আপনারা? হ্যাঁ খাওয়া দাওয়া করবেন। আচ্ছা কি খাবেন একটু শুনি। আপনি খাবেন নাকি একটু বলেন না। ও কিছু বলো আমার ব্লগে। তোমার যা ইচ্ছা। কি বলবো মামা? শুধু টাকা টাকা একটু ও মামা, তুমি কি হোলি খেলছো? হোলি? হ্যাঁ তুমি কি হোলি খেলছো? এই যে এখন হলদি কোটা হচ্ছে, দেখুন। আমাদের ঢেকি, আমাদের বাড়িতে বিয়ে, আমাদের সবকিছু, কোথাও যেতে হবে না আমাদেরকে, না মা? আমার মা সেই ব্যবস্থা করেই রেখেছে। যারা বেসিক্যালি গ্রামে থাকো, গ্রামের রিচুয়ালসগুলো শহরের থেকে একটু আলাদা হয়, যার জন্য আমার গ্রাম এত ভালোবাসে। আর আমি গ্রামের মেয়ে। আর আমার মা এখানে হলদি করছিল, যেহেতু আমার ভাইয়ের বিয়ে। আমি তো বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে বেশি কাজ করছিল। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো দেখে প্লিজ একটু কমেন্টে জানিও। আচ্ছা চলুন, এখানে হলদি কোটা হচ্ছে, হোক, অনেকটা সময় লাগবে জানেন তো, কারণ দুজনের হলুদ একসাথে হবে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। আর এই বাজনাগুলো বাজছিল ছোট কাকার বারান্দায়, তার জন্য আমি এটাও দেখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ব্যান্ড পার্টি বাজনা হচ্ছে, কি এক্সাইট না শুনে, পুরো ডান্স করতে ইচ্ছা করছে। আমার মতো কার কার এরকম ফিলিংস হচ্ছে বলুন? বিয়ে বাড়ি মানেই ডান্স আর ডান্স, তাই না? মনে শুধু আনন্দ আর আনন্দ।
তো এটা শুনে আমার খুব খুব খুশি হচ্ছিল, মনটা পুরো আনন্দিত আকুলিত হয়ে যাচ্ছিল। এখানে সবাই টেনশনে আছি, চিন্তা ভাবনা করছি, সবাই কাজে ব্যস্ত, কে কোনটা করবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত। তো আজকের ব্লগটা কিছুটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে বাবা করছিল বৃদ্ধি, তো কেমন লাগলো আর আমার ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসে দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে বলবেন তো কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, প্লিজ বলবেন কিন্তু।